ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো এখন আমরা বেরিয়ে পড়েছি পাটায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে। সো পাটায়া থেকে আমরা বেরিয়ে গেছি, ব্যাংকক যাচ্ছি। এখন আমাদের গাড়িতে অলমোস্ট 1 hour 47 minutes লাগবে। অ্যান্ড আজ একদম হালকা পাতলা ড্রেস পরেছি, মানে আমি গাড়িতে যাই আর যেখানেই যাই নতুন ড্রেস এসেছি, মানে ড্রেসগুলোকে আমাকে পরতে হবে। সো সমস্ত কিছু লাগেজ ফ্যাগেজ নিয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। সকালের দিকে কিছু নেই, বিকেলের দিকে অনেক কিছু আছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো পুরো ব্লগটা অবশ্যই দেখবে। সো স্টে টিউন। যাচ্ছি, কততে গাড়ি চলছে? 100 এখানে দেখাচ্ছে, গাড়ি রেটে দেখাচ্ছে, আর এখানে 117 দেখাচ্ছে। আই গেস এখানে 111 কিলোমিটার দেখাচ্ছে, মানে এতটা স্পিডে গাড়ি চলছে। এখানে তো হাইওয়ে রাস্তা এইরকম। তাও আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ গাড়ির সাথে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রায় 1-1.5 ঘন্টা ওখানে খেয়ে নিয়েছে, নাহলে এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ করে স্নান ফান করা হয়ে যেত। মানে রাস্তা এখানকার এত ভালো, মানে 100 নিচে কোনো গাড়ি চলেই না, ঠিক আছে? মানে সব 100-র ওপরে গাড়ি চলে। এবার আমরা মোটামুটি 15 মিনিটের মধ্যে পৌঁছবো, না মোটামুটি 15 মিনিটের মধ্যে পৌঁছবো। পৌঁছে আগে লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে স্নান ফান করে বেরোতে হবে, কারণ আমাদের নেক্সট বিকেলবেলা পিক আপ আছে। 5টা 15-তে পিক আপ আছে, এসআইসি আছে। ওরা আবার এসআইসি হলে আমার বুটা ধুকু করে আমাকে 15 মিনিট আগে আমাকে রেডি হয়ে যেতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট আগে থেকে আমাকে লবিতে বসতে হবে। তো আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেলের ভিউটা পরে দেখাবো তোমাদের, কারণ প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গেছে, কারণ আমরা কিছু খেয়ে আসি, মানে ব্রেকফাস্ট করেছি। আর আমাদের হোটেল হচ্ছে এই যে এইটা সিশন সিয়াম হোটেল। আর হোটেলের লুকটা অসাধারণ। এবার আমরা যাবো হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ আজকে রাত্রিরে আমরা থাই ফুড খাবো। এখন খাবো না, কারণ এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি। খিদের পেটে থাই ফুড খেলে না পেটটা আমার ভরবে না, তাই জন্য এই যে ব্যাংককের রাস্তায় গাড়ি তুমি দেখতেই পারবে না তোমরা কেউ যে 100-র নিচে গাড়ি চলছে। অলওয়েজ 100-100-র ওপরে গাড়ি চলে। এদের চলে আগে খাওয়া দাওয়া করি, তো রেডি হয়ে গেছি আমরা এখন ক্রুজের জন্য। এই যে সেও রেডি হয়ে গেছে, একদম ঝাক্কাস ড্রেস পরে। সো আমার এই ড্রেসটা কেমন লেগেছে আবার সে জানাবে। তো ক্রুজে অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু আছে। সো স্টে টিউন। আর করি দেখো, এটা হচ্ছে ওই পুরোনো দিনের গাড়িগুলো হয় না যেমনি, ওরকম পুরোনো দিনের বেশ গাড়ি, মানে বেশ সুন্দর জিনিসটা। তো এখন আমরা ওই ইয়েতে, মানে মলটার 2nd ফ্লোরে আছি। দেখো কত সুন্দর মল, মানে তোমার চোখ জুড়িয়ে যাবে। মলটা 2nd ফ্লোরে আছি। এখন আমরা যাচ্ছি কি 3rd ফ্লোরে মলটার, ঠিক আছে? তো ভাই মানে আলাদাই চোখের শান্তি। আর এই যে আমার ঢপের জুতো 10 বার ধরে মাথার ছাতা খুলে যাচ্ছে, এত বিরক্ত লাগছে না আমার। আর আমি এইসব জুতো পরে আসবো না, শু পরে আসবো এবার। এখানে ছোট ছোট বেবিগুলো খেলছে, আর এখানে এই ঘোড়াগুলো আছে, এদেরকে গাজর খাওয়ানোর জন্য পয়সা লাগে। আর এই যে বাচ্চাগুলো চড়ছে, এর জন্যও পয়সা লাগে, ঠিক আছে? আমি আমি চড়তে পারবো, বলে পুরো ধামড়ি তুমি কি চড়বে? ভালো লাগে। দেখো এই গাছগুলো কি সুন্দর না, খুব সুন্দর গাছগুলো। এই গাছটার সামনে একটা ফটো তুলে যাবো না? দেখেছো তো বটটাকে আমি ফটো তুলে মারতে পারছি না, এত টাইট করে জুতো ফেলে দিয়েছে আমাকে। এই দেখো ঘোড়াতে টকবক করে যাচ্ছে। এই অমনি বলো না। এখানে ছোট ছোট বেবিগুলো খেলছে, আর এখানে এই ঘোড়াগুলো আছে, এদেরকে গাজর খাওয়ানোর জন্য পয়সা লাগে। আর এই যে বাচ্চাগুলো চড়ছে, এর জন্যও পয়সা লাগে, ঠিক আছে? আমি আমি চড়তে পারবো, বলে পুরো ধামড়ি তুমি কি চড়বে? ভালো লাগে। দেখো এই গাছগুলো কি সুন্দর না, খুব সুন্দর গাছগুলো। এই গাছটার সামনে একটা ফটো তুলে যাবো না? দেখেছো তো বটটাকে আমি ফটো তুলে
হাঁটতে পারছি না, এত টাইট করে জুতো ফেলে দিয়েছে আমাকে। এই দেখো ঘোড়াতে টকবক টকবক করে যাচ্ছে। এই অমনি বলো না। লাইনের জন্য দাঁড়িয়ে আছি, ওই যে ক্রুজ, এখানে পুরো একদম ভর্তি লাইন আছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের হচ্ছে এই যে 4 নম্বর ওই 4 নম্বর গেট দিয়ে এখন আমরা এই পুরো লাইনটা ক্রস করে ওই ওখান দিয়ে ঢুকবো। এখন এই যে এখন এখানেও বসে আছে। তো এবার আমরাও করবো, অলরেডি জুস দিয়ে দিয়েছে, এটা আমরা খাচ্ছি। আর এই ভিউটা আমরা এনজয় করতে করতে এখানে ডিনারটা করবো। তো